তো কলেজার বন্ধুরা ভাইরা বোনেরা দেখেন আমার ছোট বোন সাদা আসছিল বৃষ্টি দেখে একটা বিষয় বৃষ্টি দেখে বৃষ্টিতে ভিজতে আসলাম অথচ আমাকে দেখে বৃষ্টি চলেই গেল এটা কোনো কথা তো এত যে সেই বৃষ্টি নইলো লাইলা ঠিক আছে তো এই যে দেখেন কলমি শাক বুনেছি তো বৃষ্টি আসছিলাম ভিডিও করার জন্য আমি তো ভাবছিলাম মনে আমাকে উড়াই নিয়ে যাবে ছাতাও নিয়ে আসছিলাম খুবই উৎসাহ নিয়ে আসছিল ঠিক আছে তো এখন কি করার বিষয় চলে গেছে আমি দুবার শাক নিব আমি দুবার শাক তুলবো অনেক বৃষ্টি ঠিক আছে শাক তুলে দেখো না কি অবস্থা হয়েছে মনটা খারাপ হয়ে গেছে লাইলা আসছিলাম বৃষ্টিতে ভেজার জন্য থাক মন খারাপ করেছ না গো লাইলা আবার চলে আসবে বৃষ্টি সমস্যা নাই তো এটা তো যেই সেই বৃষ্টি নইলো লাইলা ঠিক আছে তাই যে ছাদে আমরা শাক চাষ করেছি শাক তুলে নিয়ে যাব এখন রান্না করব খাবো আর কলমি শাকটা আমার খুব পছন্দের একটা শাক ঠিক আছে তো আসছিলাম বৃষ্টিতে ভেজার জন্য বৃষ্টিটা চলে গেছে দুঃখের বিষয় ভিজতে পারলাম না ওই যে ওর তো মন খারাপ কিছুই করতে পারলো না নাচুনি বুড়ি আসছিলো এমনি নাচুনি বুড়ি আরও পাইছে ঢুলের বাড়ি তো ঢুলের বাড়ি তো কমে গেছে তো দেখেন শাক তুলতেছে এই হচ্ছে আমার শাক আমি বুনেছি হ্যাঁ উঠো হ্যাঁ এখন আমি কি করি এই যে উপর থেকে পড়ে যাই পড়ে গিয়ে হাত পা ভেঙে ঘরে বসে থাকি আসো শাক তুলো এই হচ্ছে আমার কলমি শাক ঠিক আছে এই শাকগুলো এখন তুলে নিয়ে যাব নিয়ে বাসায় রুমে নিয়ে রান্না করব আমি বসলাম শাক তুলো এখানে তো শাক তোলা হয়ে গেছে যাই হোক আমি তোমাকে হেল্প করছি শাক তুলতে কলমি শাকটা আমার খুব পছন্দের শাক আর আমি শাক সবজি খেতে খুবই ভালোবাসি আমার খুব ভালো লাগে তো আমার ছোটো বোন এত শাক সবজি পছন্দ করে না যার কারণে ওর শরীরটা খুবই দুর্বল ঠিক আছে ওই আসলে কি বলবো উনি তো জেনসেন লুক না উনি তো যেই সেই মেয়ে নইলো লাইলা একে আমি বুঝাইতেই পারি না শাকে কত পুষ্টি আছে কত ভিটামিন আছে যত খাবি তত শরীরে শক্তি পাবি জীবনে আছে কি খাওয়া দাওয়া ছাড়া তা আমি মাঝে মধ্যে বলি খাবি দাবি ঘুমাবি ঠিক আছে জীবনে আছে কি খেতার বলিস আমি ওসব খাওয়া দাওয়া করতে খুবই পছন্দ করি আর মাঝে মধ্যে বলি আমি মারা গেলে কবরের ভিতরে আমার জন্য খাবারও দিয়ে দিই ঠিক আছে যাই হোক এই যে দেখেন কাকটা ভিজে কি হয়েছে কাক ভিজে গেছে কিন্তু আমি ভিজলাম না এটা হইলো কাকটা ভিজা গেছে গা তবে ওর গাটা শুকাইতেছে মনে ঠান্ডা লাগছে এ তো যেই সেই কাক নইলো লাইলা এটা রং কালো ঠিক আছে রংটা কালো শাক তুলছ শাক তুলতেছে আমার বোন ওই যে দেখেন শাক তুলতেছে বাড়ির ছাদে কে কে আছেন এরকম ভাবে সবজি চাষ করেন এই শাক তুলতেছি আর এই যে যারা বাড়ির ছাদে হ্যাঁ সব এই যে ছাদে আমরা গরিব মানুষ তো তাই ছাদের ভিতরে যতটুকু পারি বোনার চেষ্টা করি মানে একদম কি বলে ওই যে সারমুক্ত খাবার যেটা বলে তো এগুলো খাওয়ার চেষ্টা করি আমাদের মতন ছাদে কারা কারা সবজি চাষ করো আর কমেন্টে জানাবা ঠিক আছে আর আমাদের ছাদটা কেমন লাগছে সেটা একটু জানাবা শাক তুলছি শাক খাবো আসলে অনেক কিছু বুনছি শাকও বুনছি সাথে আপনার ওই যে বটবড়ি গাছও বোনা হয়েছে তারপর পাশাপাশি সব একটু করে সবই করার চেষ্টা করি এই যে শাকগুলো ভিজা গেছে বৃষ্টিতে ঠিক আছে ভিজা গেছে শাকগুলো সাথে তারা শাক আছে হ্যাঁ এই যে তুলেছি যাও একটা বাসা রুমে থেকে নিয়ে আসো চুরি নিয়ে আসো আর এই হচ্ছে বটবড়ি লইবা মিবা সবই বুনছি দাঁড়া এটা হচ্ছে দাঁড়া আর সাথে ফল গাছও আছে এই যে এগুলো হচ্ছে দেখছো কাওয়াটার সাথে কি করতেছিল লাইলা এত ভালো করতে পারলাম না যাকে দেখে তার সাথে এমন করা শুরু করে দেয় তারপর হচ্ছে এখানে যে পেয়ারা গাছও আছে তো এই যে ঢেঁড়স এখনো ধরেনি ঢেঁড়স ধরে নাই ঠিক আছে অ্যালোভেরা গাছ ওই যে শুরু হয়ে গেছে এটা হচ্ছে লেবু মাথা গরম হয়ে গেছে গো লাইলা সে মাথায় পানি ঢালছে বৃষ্টিতে ভিজতে পারি নাই তো কি হয়েছে এভাবে ভিজে গোসল করে ফেলি হ্যাঁ কারা কারা আছেন এই জ্বর মতন গোসল করেন ঠিক আছে কত পাখির মতন দুরা ঝাপটা হ্যাঁ দুরা ঝাপটা দিয়ে গোসল করে ফেলছে সাথে যে মেহেদি গাছ আছে লেবু গাছ আছে ঢেঁড়স গাছ কোথায় ও মা পুদিনা পাতা আছে পুদিনা পাতা আমার অনেক ভালো লাগে পুদিনা পাতা অনেক ভালো লাগে খেতেও ভালো লাগে ঠিক আছে তো যাই হোক
সবাই একটু পাশে থেকে সাপোর্ট করবেন। বাই বাই।